এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করতে পারবেন, যা দিয়ে 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন এবং 12 ভোল্টের যে সকল ডিভাইস আছে সে সকল ডিভাইস চালাতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওতে লাইক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে চার্জারটি এখন তৈরি করা যাক। দেখতে পাচ্ছেন এই পাশে লাল 2টি তার আর এই পাশে 3টি তার। তো এই পাশের লাল 2টি তার এসি লাইনে যাবে, অর্থাৎ কারেন্টে যাবে, আর এই পাশের যে 3টি তার, এই 3টি তার ডিসি। এই 3 তারের মধ্যে এই তারটি 12 ভোল্ট, মাঝখানের এটা 0 আর এই তারটি 12। এখন এই 2 ব্লু তার নিয়ে যদি কানেকশন করি তাহলে আউটপুটে পাবো 24 ভোল্টেজ, এবং সাদা আর একটি ব্লু তার নিয়ে যদি কানেকশন করি তাহলে আউটপুটে পাবো 12 ভোল্টেজ। আর এই 2টি ব্লু তার নিয়ে যদি কানেকশন করি তাহলে আউটপুটে পাবো 24 ভোল্টেজ। তো এখন কানেকশন করার জন্য প্রয়োজন পড়বে 4টি ডায়োড। তো এখানে আপনাদের ট্রান্সফরমার যদি 3 অ্যাম্পিয়ারের হয় তাহলে 3 অ্যাম্পিয়ারের ডায়োড নিতে হবে, যদি 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার হয় তাহলে 1 অ্যাম্পিয়ারের ডায়োড নিতে হবে, যদি 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার হয় তাহলে 6 অ্যাম্পিয়ারের ডায়োড নিতে হবে। মানে যত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার হবে তত অ্যাম্পিয়ার ডায়োড নেবেন, বা তার থেকে একটু বেশি মানের ডায়োড নেবেন। আমি এখানে 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করছি জন্য 3 অ্যাম্পিয়ারের ডায়োড ব্যবহার করতেছি। এরপর প্রয়োজন পড়বে একটি ক্যাপাসিটরের। এই ক্যাপাসিটরটি হচ্ছে 35 ভোল্টেজের এবং 1000 মাইক্রোফ্যারাডের। আপনারা সবসময় ক্যাপাসিটরটি বেশি ভোল্টেজের দিবেন। যদি আপনারা 12 ভোল্টেজের চার্জার তৈরি করেন তাহলে তার 2 গুণ বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করবেন, যেমন এখানে আমি ব্যবহার করতেছি 35 ভোল্ট। তো এইরকম 2 গুণ বা 1 গুণ বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করলে ক্যাপাসিটরটি অনেক দিন ধরে চলবে। তো এখন দেখুন ক্যাপাসিটরের গায়ে এরকম দাগ দেওয়া থাকবে, দাগ যেদিকে দেওয়া থাকবে সেই লেগটি হবে মাইনাস, আর যেদিকে দাগ থাকবে না সেটি হবে প্লাস। মানে ক্যাপাসিটরের গায়ে যেদিকে দাগ দেওয়া থাকবে সেই দিকে হবে নেগেটিভ, এবং যেদিকে দাগ দেওয়া থাকবে না সেই দিকে হবে পজিটিভ। এরপর প্রয়োজন পড়বে একটি 2 পিন প্লাগ, যা দিয়ে ট্রান্সফরমারে এসি কারেন্ট সরবরাহ করা হবে। তো প্রথমেই আমি 2 পিন প্লাগের যে 2টি তারের মাথা, এই 2টি তার লাগিয়ে নিব ট্রান্সফরমারের যে 2টি লাল তার আছে সেই 2টি তারের সঙ্গে সোল্ডার করে দিব। তার আগে এখানে 2টি হিট টিউব লাগিয়ে নিই, যা সোল্ডার করার পরে এখানে এই টিউবে তাপ দিলে টিউবগুলি চেপে যাবে, যার কারণে আমাকে আর টেপ মারতে হবে না। আপনারা চাইলে এখানে টিউবও ব্যবহার করতে পারেন, আবার টেপও ব্যবহার করতে পারেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটি বলে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি তার লাগিয়ে নিয়েছি। তো এখন ইনপুটের কাহিনী শেষ, এখন ডায়োডগুলো আউটপুটে লাগাবো। এখন ভালো করে লক্ষ্য করুন, ডায়োডের এই দিকটা হচ্ছে মাইনাস আর এই দিকটা হচ্ছে প্লাস। তবে যদি শুধু পজিটিভ প্রান্তে লাগাই তাহলে নেগেটিভ প্রান্তে পজিটিভটা লাগাতে হবে, তাহলে পজিটিভ প্রান্তে আমরা পজিটিভ পাবো। কিন্তু পজিটিভ প্রান্তে যদি পজিটিভ লাগাই নেগেটিভ প্রান্তের দিকে পজিটিভ সিগন্যাল পাবো না। তো যাই হোক, এই ভিডিওতে আমি সেটার বিস্তারিত বলতেছি না, আমি অন্য কোনো একটা ভিডিওতে ওইসব নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমি ডায়োডের যে সাদা দাগ দেওয়া আছে এই দিকে যে পিনটা সেটা একটু বাঁকা করে নিব, এবং আরেকটি ডায়োড নিয়ে একইভাবে এই প্রান্তটি বাঁকা করে নিব। এরকম 2টা ডায়োডের সাদা দিকে যে পিন থাকবে সেটা বাঁকা করে নেবেন, আর যে 2টি ডায়োড বাকি থাকলো সেই 2টি ডায়োডের দাগ ছাড়া যে দিক আছে সেই দিকের পিনটি বাঁকা করে নেবেন। তো এখানে আমিও বাঁকা করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 2টি ডায়োডের যে দিকে সাদা দাগ নাই সেই দিকের 2টা পিন বাঁকা করে নিয়েছি, এবং
বাকি দুইটি ডায়োডের সাদা দাগ দেওয়া দিকে বাঁকা করে নিয়েছি। এখন ডায়োডগুলি সোল্ডার করে দিই। এখানে দেখতে পাচ্ছেন দুইটি বিপরীত প্রান্ত একত্রে সোল্ডার করে দিচ্ছি, মানে একটি ডায়োডের পজিটিভের সঙ্গে অন্য একটি ডায়োডের নেগেটিভ প্রান্ত সোল্ডার করে দিচ্ছি। এই দুইটি ডায়োড সোল্ডার করার পরে বাকি যে দুইটি ডায়োড আছে সেটাও একইভাবে সোল্ডার করে নিব। পজিটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত একসাথে সোল্ডার করে দিব। এখন দেখতে পাচ্ছেন এগুলো আসলে এরকম হবে। এখন এসবও সোল্ডার করে দিব। যেহেতু এত বড় পিনের প্রয়োজন হচ্ছে না, সেজন্য এগুলো কেটে দিব। আচ্ছা, এখন এটা আমি সোল্ডার করে দিব। এখানে ভালো করে লক্ষ্য করুন, পজিটিভ প্রান্তের সঙ্গে পজিটিভ সোল্ডার করে দিচ্ছি এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ সোল্ডার করে দিচ্ছি। এখন ট্রান্সফরমারের যে সাদা তারটি ছিল সেটি এই দিকে সোল্ডার করে দিব, আর একটি ব্লু তার এই পাশে সোল্ডার করে দিব। এখন আপনারা একটু ভালো করে দেখুন কোনটা কোন পাশে লাগিয়েছি, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন যাতে কাজ করার সময় সুবিধা হয় আপনাদের। যেহেতু এটি একটি 12 ভোল্টেজের চার্জার তৈরি করেছি, সেজন্য একটি ব্লু তার বাড়তি থাকলো। যদি এটি 24 ভোল্টেজের চার্জার তৈরি করতাম তাহলে এই ব্লু তারটি ব্যবহার হতো। এখন এই ব্লু তারটি আমি পেঁচিয়ে রেখে দিব। এখন আমি ক্যাপাসিটরটি লাগাবো। ক্যাপাসিটরের এই দিকে মাইনাস, এইদিকে প্লাস। তো এদিকে হচ্ছে প্লাস আর ডায়োডের এই পাশে মাইনাস। তো ক্যাপাসিটরটি এইভাবে বসবে, কিন্তু ক্যাপাসিটরের পিন ছোট হওয়াতে পিনগুলো একটু জোড়া দিয়ে বাড়িয়ে নিব। তারপর ক্যাপাসিটরটি সুন্দরভাবে সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যাপাসিটরটি সোল্ডার করে দিয়েছি। প্লাসের দিকে ক্যাপাসিটরের প্লাস লাগিয়ে দিয়েছি, ভালো করে দেখুন, আর মাইনাসের দিকে মাইনাসটি লাগিয়ে দিয়েছি। এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থেকে দুইটি তার সোল্ডার করে দিব, যে তারের মাধ্যমে কোনো ব্যাটারি বা কোনো ডিভাইস চালানো যাবে। তার হিসাবে আমি এই তারটি নিব, যার এই পাশে পিন সিস্টেম আছে এবং এই পাশে শুধু তারের মাথা আছে যা এখানে লাগানো যাবে। তো প্লাস পজিটিভ যেটা সেই দিকে আমি ব্লু তারটি লাগিয়ে দিচ্ছি এবং নেগেটিভ যেই দিকে সেই দিকে এই ব্রাউন কালার এই তারটি লাগিয়ে দেব। লাগানো শেষ। এখন এর ভোল্টেজ পরিমাপ করে দেখব আসলে আউটপুটের ভোল্টেজ কত দেখাচ্ছে। তো ট্রান্সফরমারের যে 2 পিন প্লাগ লাগিয়েছিলাম সেটি আগে আমি কারেন্টে লাগিয়ে দিব, এরপরে এর আউটপুট ভোল্টেজটি চেক করব। তো এখন মিটারের পয়েন্টটি আমি 20 ভোল্টে নিয়ে যাব, ডিসি 20 ভোল্টে, তারপরে চেক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আউটপুটে যখন আমি মিটারের 2টি পিন লাগিয়েছি এখানে 18 ভোল্ট দেখাচ্ছে। এখানে কোনো লোড দেওয়া নাই, সেজন্য 18 ভোল্ট দেখাচ্ছে। কোনো লোড থাকলে এটি 14 ভোল্ট, 13 ভোল্ট বা 12 ভোল্ট শো করত। আমি আপনাদের লোড দিয়েও দেখাচ্ছি। এটি একটি 12 ভোল্টেজের ব্যাটারি, যা আমি ফুল চার্জ করে রাখছিলাম। তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য এই ব্যাটারিটাই চার্জ দিয়ে দেখাবো। যদিও এটা ফুল চার্জ আছে একদম, দেখতে পাচ্ছেন 12 ভোল্টেজের জায়গায় 14 ভোল্টেজ দেখাচ্ছে। আসলে 12 ভোল্টেজের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে 14 ভোল্টেজ বা 13 ভোল্টেজ এইরকম ভোল্টেজই দেখায়। তো যেহেতু এটা আমার একদম ফুল চার্জ হয়ে গেছে ব্যাটারিটা, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখুন, ব্যাটারিতে কানেকশন দেওয়ার জন্য আমি আমার পুরনো মাল্টিমিটারের যে তার ছিল সেগুলো ব্যবহার করতেছি। লালটা লালে, কালোটা কালো। আর ট্রান্সফরমারের যে পিন সেই পিনেও প্লাস মাইনাস দেখে শুনে লাগাচ্ছি।
ব্রাউন কালারটা কালো এবং ব্লুটা লাল, মানে প্লাস এবং মাইনাস। তো এখানে লাগানো শেষ, এখন ভোল্টেজটি পরিমাপ করার পালা। এখানে দেখুন 13.9798 ভোল্ট, মানে 14 ভোল্ট প্রায়। তো তখন যখন ট্রান্সফরমারে চেক করতেছিলাম তখন 18 ভোল্টেজের মতো পাওয়া গেছিল। তো এখানে লোড দেওয়ার পরে 14 ভোল্টেজে চলে এসেছে। তো এই হয়ে গেল 12 ভোল্টেজের চার্জার। তো আপনারা খুব সহজেই এই চার্জারটি বানিয়ে নিতে পারবেন। তো এই ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।